ওকে, আমরা অ্যাঙ্গুলার জেএস ব্যাচ 2 ডে 4 এর আলোচনা স্টার্ট করছি। জহুরুল সম্ভবত অফলাইনে চলে গেছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ আমরা কোথায় কেন রান করে না অ্যাপাচি? অ্যাপাচি রান করে মাইস্কুয়েল জ্যামটাতে সমস্যা আছে এখানে কি জ্যামটা দেখেন মাইস্কুয়েল রানিং আছে কিনা। ওকে, যেটা একটু দেখাই হিমেলের অনুরোধে আমি একটা এক্সাম আমি অ্যাজাক্সের ওইটাতে যাব। আপনি আপডেট এটা বলেছেন তাই না? ওই কাউন্টার হিট কাউন্টারের যে বিষয়টা ওটা করা যাবে, সমস্যা নেই। বাট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনার একটা কনফিউশন আছে ওই অ্যাপেন্ড চাইল্ড কনসেপ্টে, ওইটা একটু ক্লিয়ার করে নেই। কয়েকটা ফাংশন আছে ডকুমেন্টের, এটা ভালো মতো বুঝতে পারলে আর কোনো প্রবলেম হয় না। তো এই এক্সাম্পলটা একটু ভিউ করেন যে কি হচ্ছে এখানে। আমি যদি এই এক্সাম্পলটাকে রান করাই, আমি একটা চাইল্ড অ্যাপেন্ড করতে চাচ্ছি। বেসিক্যালি আমি ট্যাগ এবং ট্যাগের ভেতরে ডাটা পুট করে দিতে চাচ্ছি, রাইট? আমি HTML এর ট্যাগ জাভাস্ক্রিপ্ট দিয়ে পুট করে দিতে চাচ্ছি, আপনি যেটা চাচ্ছিলেন। হ্যাঁ, কোনো একটা চাইল্ডের সাথে কোনো কিছু আপনি অ্যাপেন্ড করতে চাচ্ছেন। দেখেন কিছু টেক্সট আসছে না, একটা বাটন আছে আর উপরে দুইটা লিস্ট আছে। এটা কি বুলেট লিস্ট না? আমি যখন এখানে ক্লিক করব, আমার এখানে আরেকটা ফিল্ড যুক্ত হয়ে যাচ্ছে, আরেকটা লিস্ট যুক্ত হয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে আবার সিমিলার লিস্ট। যতবার ক্লিক করব ততবার একটা করে লিস্ট যুক্ত হচ্ছে। এটা বেসিক্যালি আমি একটা একটা করে চাইল্ড অ্যাপেন্ড করছি, রাইট? এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস শেখার বিষয় আছে। যে বেসিক্যালি একটা হচ্ছে নোড কে অ্যাপেন্ড করা, আর একটা হচ্ছে চাইল্ড কে অ্যাপেন্ড করা। হ্যাঁ, যে কোন নোডের এগেইনস্ট কোন চাইল্ডটা আমি অ্যাড করব। তো এই যে বাটনটা, এটা ক্লিক করলে একটা সাহিল বন্ধ হয়ে গেছে। যখন বাটনটা আমি প্রেস করছি একটা ফাংশন কল হচ্ছে, ওই ফাংশনের মাধ্যমে আমরা HTML এর ট্যাগ এবং তার ভেতরে ভ্যালু পুট করছি। তো কোডটা যদি আমরা একটু দেখি, দেখেন এটা একটা বাটন, ট্রাই ইট। ফাংশনের নাম কি? মাই ফাংশন। এই ফাংশনটা এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। তো প্রথমে যেটা করা হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা ডকুমেন্ট ক্লাসেরই। কি ধরনের এলিমেন্ট তৈরি করবে? এলআই এলিমেন্ট। এই যে আমরা একটা এলআই তৈরি করছি না, একটা একটা করে এলআই এলিমেন্ট। টেক্সট নোড, আমি এখন ওই এলিমেন্টের মধ্যে কোন নোডটা দিব। যে ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড, ওই এলিমেন্টের মধ্যে আমি টেক্সট পুশ করছি, রাইট? এবং আমার হাতে আছে কি? নোড আছে এবং টেক্সট নোড আছে। সো আপনি ফাইনালি কি করছেন? নোড ডট অ্যাপেন্ড চাইল্ড, আপনি যে ফাংশনটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি অ্যাপেন্ড চাইল্ড এর মধ্যে টেক্সট নোডটা পুট করছি। ফর্ম এলিমেন্ট হলো ইনপুট এলিমেন্ট যদি হয় তাহলে যে কোনো এলিমেন্টই তো আপনি দিতে পারেন। এলআই না দিয়ে একটা ইনপুট চাইল্ড টেক্সট। আচ্ছা, এবার একটু দেখেন যে ফাইনালি কি হচ্ছে। ফাইনালি এই যে নোটটা হয়েছিল কোথায় গিয়ে বসবে? এই যে মাই লিস্ট, এই মাই লিস্টটা, হ্যাঁ,
ওই ইউএল এর মাই লিস্ট তার সাথে অ্যাপেন্ড চাইল্ড করছে কাকে এই নোডকে সো প্রথমে আমি অ্যাপেন্ড চাইল্ড করে টেক্সটকে নিয়ে নিলাম দেন নোডকে আমি পুশ করলাম অ্যাপেন্ড চাইল্ড দিয়ে রাইট হবে মানে আপনি ইনপুট বক্স আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ধরেন আমি যদি আর ফর্ম এলিমেন্ট গেট দিয়ে ফর্ম পাঠাবো ফর্মের ডাটা পাঠাতে চাই লিস্ট দিয়ে সরি যে এজেক্স দিয়ে যেটা আমরা করতেছি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে সো ডেফিনেটলি ওই ফর্মের ফিল্ডটা যেন ডাটা নিয়ে যেতে পারে এই ফিল্ডের নাম আমাকে সেট করতে হবে তারপর আপনি যখন বাটন অ্যাজেক্স দিয়ে ডাটা দেবেন তখন ওই ফিল্ড থেকে ডাটা রিড করারও ব্যবস্থা করতে হবে যখন জেনারেটেড ফিল্ড হবে ডেফিনেটলি আইডিটা কি হবে ধরে এটা নাম আপনি ইউনিক নাম দেবেন এবং প্রতিবার এক এক করে বাড়িয়ে দেবেন হ্যাঁ নতুন জেনারেট হলে আইডির নাম বেড়ে যাবে মানে ওই যে আপনার একটা সিনট্যাক্স সম্বন্ধে জানতে যাচ্ছিলাম যে একটু যাবেন মানে এইটা মানে মানে ওই যে আপনি পাঁচ কোয়েশ্চেন মার্ক দিলেন দাঁড়া একটু যাবেন তাকে ওই যে ইয়া দিলেন না তিনটা ডাটা পাঠালেন না যেটাতে ওই আপডেট করলেন HTML যে আপডেটটা মানে n% দিয়ে দুইটা পাঠাইতেছেন ওইটা n না মানে একটা কোয়েশ্চেন দিলেন না গেট মেথডে ডাটা পাঠাচ্ছিলেন না হ্যাঁ এইটাতে যেটাতে পাঠালেন না এই যে মোবাইল এই যে n মোবাইল নাম্বার এই জিনিসটা মানে একটা ভ্যালু ইয়ে করে দিলাম হ্যাঁ আপনি দুইটা ভ্যালু পাস করছেন একটা আইডি তারপরে ওই আইডির ভ্যালু দেন মোবাইল নাম্বারের ভ্যালু ওকে ফাইন তাহলে আমরা ফরম্যাটটা অন ক্লিকে আইডি ধরে আইডি পাঠিয়ে দেব তারপর গেট এলিমেন্ট ইনার HTML দিয়ে ডট ভ্যালু দিয়ে আমরা ডাটা তুলে আনবো তারপরে এখানে পাঠিয়ে দেব আর ডাটাবেজে আপডেট ওই কোয়ারিটি কি হবে PHP কোয়ারি যেটা আমি সেট করব ডাটা ইনসার্ট করে ইনসার্শন করে নিতে হবে ওখানে গিয়ে PHP আপনি আগে যা শিখেছেন এখনো একই জাস্ট ওই PHP হ্যাঁ আমরা র ওইখানে রাইট এটা ডিলিটও করছি আমি করছি এখন কথা হচ্ছে যে আমরা একই মানে ওই যে সার্ভার পেজে দুইটা এক আইডি দুইবার পাঠানো যায় না আপনি এক আইডি দুইবার পাঠাতে গেলে এরর আসবে হ্যাঁ আর ওইটা আপনার কাজ করছিল ওটা টেক্সট ছিল একটা হ্যাঁ এটা গেল ফর্ম এলিমেন্ট তাহলে দেখাবেন না রাতে ফর্ম এলিমেন্ট এটাই তো ফর্ম এলিমেন্ট আরে গেট এলিমেন্ট ঠিক আছে ওই ডিলিটার আমি এটা কাজ করতে পারতেছি না সিরিয়াসলি কাজ হয় মানে ওই আপডেটটা হ্যাঁ আপডেটে জাস্ট কোয়েরিটা লিখে দিল আপডেটের কোয়েরি তো অলরেডি আমরা লিখেছি আপনার কেন এরকম হচ্ছে না আপডেট না মানে ওই হিট কাউন্টটা ওই হিট কাউন্টই তো মনে করেন আমাকে হিট কাউন্টে কি করতে হবে আগে একবার ভ্যালু তুলতে হবে হ্যাঁ প্রথমবার আইডি মানে যখন আপনি আপডেট করতে যাচ্ছেন আইডি দিয়ে আইডিটা নিয়ে যাচ্ছেন না আপডেট করতে প্রথমে আগে পুরনো ভ্যালুটা তুলে নিয়ে আসবেন তার সাথে এক যোগ করবেন দেন আবার আপডেট করবেন এই যে দেখেন আমি একটু বলি যে এখানে কি মোবাইল নাম্বারটা আপডেট করা হচ্ছে না সো এখানে যদি কোয়ান্টিটি আপডেট করা হতো যে কোনো একটা ভ্যালুর কোয়ান্টিটি আপডেট আমি শুরুতে এই মোবাইল নাম্বারটা দিয়ে আগে কোয়েরি চালাতাম যে তুমি ওই রোটা তুলে নিয়ে আসো ঠিক আছে আমি ধরেন x কে তুলে নিয়ে আসলাম আইডি ধরা হ্যাঁ এখন x আমি এজেক্সে ডেটাবেস মানে MySQL থেকেই PHP থেকেই তুলবেন আবার ওইদিকে যাবেন কেন আপনি তো এখানে আসেন আপনি কোয়েরি চালিয়ে ডাটা তুলবেন তুলে ধরেন x তুলেছেন মানে এটা কি আপনার হ্যাঁ আপনি এখানে তুলবেন তুলে এক যোগ করে রাখবেন x দেন ওটা আবার আপডেট করবেন দেন নতুন করে তুলে নিয়ে ব্যাস তাহলে আবার কোয়েরি ছাড়া আবার ডাটাটা তুলে নিয়ে আসবেন রাইট হ্যাঁ আপনার ওই জায়গায় তিনবার কোয়েরি চালাতে হবে একবার পুরনো ডাটা তোলা দ্বিতীয়বার হচ্ছে আপডেট করা আর ফাইনালি তো আমার এখানে ডাটা তোলাই আছে তাহলে আপডেট দেবো টেবিল সেট মোবাইল নাম্বার এখানে করা যাবে না আপডেট টেবিল সেট মোবাইল নাম্বার প্লাস ওয়ান মোবাইল নাম্বারের সাথে তো এক যোগ হয়ে যাবে না এখানে কোয়েরিটা যে কেমনে লিখবো আমি কাউন্ট দিছি আমি ডাব্লিউ স্কুলে দেখছিলাম কাউন্ট আছে ওদের এখানে আর আছে হলো আপনার স্ট্যাটিস্টিক্স ওই দুটো কি ছিল জানি না সেটা কিন্তু অনেক অতি সহজ
আচ্ছা ঠিক আছে, আমি আপনার ওই বিষয়টা দেখাচ্ছি। বাট আমরা আজকে এনভায়রনমেন্টটা সেট করব। হ্যাঁ, এনভায়রনমেন্টটা মানে অ্যাঙ্গুলার এনভায়রনমেন্ট আমি আপনার ওটা দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অ্যাঙ্গুলার এনভায়রনমেন্টের জন্য আমি সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, অনলাইনে আছেন জহুরুল, খেয়াল করেন যে অ্যাঙ্গুলার এনভায়রনমেন্টের জন্য আমার কি কি লাগবে বা অ্যাঙ্গুলার যে সম্পর্কে আমি একটু ডিটেল আলোচনা করব। একটা ইনস্টলার আমাদের লাগবে, আর আমি সিএলআই ইউজ করব। সিএলআইটা আমরা কমান্ড থেকেই ইনস্টল করে নিব। ঠিক আছে, সবই আমি বলবো। জাস্ট অ্যাঙ্গুলারের লেটেস্ট ভার্সন, মানে অ্যাঙ্গুলার 4 যদি আমরা ইনস্টল করতে চাই বা এনভায়রনমেন্টটা সেট করতে চাই, সাহেল বন্ধ করো, এনভায়রনমেন্টটা সেট করতে চাই, আমার মেশিনে নোড.জেএস ইনস্টল থাকতে হবে। ওকে, সো বন্ধ করো এটা, একটু বাইরে যাও তুমি, আমি তোমাকে রেখে আসবো। আচ্ছা, যেটা বলছিলাম যে নোড.জেএসটা ডাউনলোড করেন এবং নোড.জেএস ইনস্টল করে ফেলেন। নোড.জেএসটা ডাউনলোড করেন, নোড.জেএস ইনস্টল করেন এবং ডিফল্ট সেটআপে ইনস্টল করেন নোড.জেএসটা শুধু। ওকে, নোড.জেএসটা ইনস্টল করে ফেলেন। জাস্ট একটা ইএক্সি ডাউনলোড, ইএক্সি মানে ইনস্টলার আর কি। node.js.org থেকে উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করেন, ইনস্টল করেন। ওকে, আমি তাহলে অ্যাকচুয়ালি এখন থেকে যেটা হবে যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ওরিয়েন্টেড বা অ্যাজাক্সের ইস্যু রিলেটেড কোনো কিছু হলে আমরা ক্লাসের ভেতরে ছোট ছোট সেশনে সেগুলোকে সলভ করব। আজকে আমরা অ্যাঙ্গুলার জেএস এর এনভায়রনমেন্ট সেটআপ এবং একটা ছোট প্রজেক্ট জাস্ট লঞ্চ করব আর কি। অ্যাঙ্গুলার জেএস প্রজেক্টটা লঞ্চ করব, দেন পরবর্তী দিন থেকে একটু একটু করে প্রজেক্ট ডেভেলপমেন্টের দিকে আমরা ফোকাস করব। শুরুতেই আমরা একটু জেনে নেই বেসিক্যালি অ্যাঙ্গুলার জেএস কি, তাই না? অ্যাঙ্গুলার 4 যাব আর কি, লেটেস্ট ইনস্টলেশন। তো অ্যাঙ্গুলার জেএস কি কি কাজ করে কি না করে সব বিষয়গুলো একটু আলোচনার সাথে সাথে এনভায়রনমেন্টটা সেট করার জন্য যে যে বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব আর কি। অ্যাঙ্গুলার জেএস নিজে সফটওয়্যার বানাই, সেই সফটওয়্যারে ডিজিটাল নিজে এটা খুব কষ্টের কাজ। কেন? আমি তো একবার ডেমো ডেটা যদি সফটওয়্যারে দিই, সেটা করার জীবনে খুব মায়া ধরলো আমার, ওই সফটওয়্যার ভেতরে আর ডেটা ঢুকাতে পারি। কেন? এই যে আপনার দেখতেছি যে লাইভ স্কুল, লাইভ ক্লাসরুম যেটা, এটা তো আপনি করছেন এবং তারপর আপনি নিজে ইউজ করতেছেন। এই ব্যাপারটা দেখে আমার মনে হলো আপনি যে ওই যে প্রিন্টের কাজটা করছেন, পিডিএফ মিটটা, পিডিএফ মিটটা যে ওই যে রজাবা, কোন পিডিএফ মিট? যে লাস্টে যে স্ট্যাটাসটা প্রিন্ট করে দেন, পিডিএফ বা প্রিন্ট, বুঝি না আপনি। আপনি একটা ইয়ে করছিলেন যে প্রিন্ট ভ্যালু যে বাইট করেন, ওইটা হচ্ছে ব্রাউজারের ডিফল্ট। আমি পুরো দেখেন ব্রাউজার ডিফল্ট। পিডিএফটা প্রিন্টের জন্য পিডিএফ লাগে না, আমি পুরো এক্সট্রা দেখাচ্ছি। আমারও কোনো প্রিন্ট নাই, পিডিএফ নাই। হ্যাঁ, দেখেন লেটস সে এই পেজটা, এই পেজটার ভিতরে প্রথমে প্রিন্ট অপশন নেই। হ্যাঁ, এখন দেখেন কন্ট্রোল কি, এটা হচ্ছে গুগল ক্রোমে প্রিন্টের হচ্ছে একটা আলাদা এনভায়রনমেন্ট আছে, আর মজিলাতে সরাসরি দেখাই প্রিন্ট হবে কিনা, কখনো জায়গায় সেভের অপশন থাকে। এই দেখেন ডিরেকশন ডেস্টিনেশন, এটাকে চেঞ্জ করে এই দেখেন সেভ এস পিডিএফ, সেভ করে দেন, এটা পিডিএফ হয়ে যাবে।
এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। আর আপনি যদি প্রিন্ট না করে ডিরেক্ট ডিপোজিট করতে চান যে আমার এই রিপোর্টে ক্লিক করবে তার পিডিএফ সেভ হয়ে যাবে। আর এটা বানাইছি না না এটা এটা আছে, এটা হচ্ছে আপনার প্লাগইন আছে, জাস্ট ফলো করে দিলে। হ্যাঁ 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 এটা না হতাশ হওয়ার কিছু নেই। এটা বানাইছি না, নিজে বানাইছি। অ্যাঙ্গুলার শিখি, ঠিক আছে? কথা কিন্তু আপনি ঘুরেছিলেন, আপনি খেয়াল করে দেন আপনার ডাটাবেস দিয়ে আপনি কথা দিয়েছিলেন, ওই টপিক চালা যাচ্ছিল। ওকে, তাহলে আমিও চলতে ও ওকে, আমরা অ্যাঙ্গুলার সম্পর্কে বলি, আমাদের ক্লাসরুমটা ওপেন হোক। অ্যাঙ্গুলারটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, রাইট? কার জাভাস্ক্রিপ্ট বলতে পারেন, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, বাট এটাকে সরাসরি জাভাস্ক্রিপ্ট বলাটাও উচিত হবে না, রাইট? সো জাভাস্ক্রিপ্টের সাথে যদি অ্যাঙ্গুলার দিয়ে কোনো প্রজেক্ট করতে চান, আমার যে বিষয়গুলো লাগবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডেটাবেস, এপিআইস, হ্যাঁ, এবং ডেটাবেস, এপিআইস, লজিক। যে আমি যদি কোনো লজিক সেট করতে না পারি, কিভাবে ডাটা আসবে, কিভাবে ডাটা যাবে, সো এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আরো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, রাইট? সো আমি যদি লিস্ট করি বা লিস্টে বলি যে আমি যদি অ্যাঙ্গুলার দিয়ে একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাই, তাহলে আমার HTML লাগবে, CSS লাগবে, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, যেটা লাগবে, আর লাগবে হচ্ছে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট সম্পর্কে আমি বলবো, আজকে টাইপস্ক্রিপ্ট নিয়ে আলোচনা হবে না, বাট এতটুকু বলবো, টাইপস্ক্রিপ্ট মাইক্রোসফটের তৈরি করা একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ল্যাঙ্গুয়েজের কথা বলছি, হ্যাঁ, যেটা ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাস বেসড, এবং C++ এবং জাভা, ওরা তো প্ল্যাটফর্ম, রাইট? ঠিক সেরকম না, বাট সেটা একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাঙ্গুলার পর্যন্ত যে বিষয়টা, তো জাভাস্ক্রিপ্ট তো অনেক আগের ল্যাঙ্গুয়েজ, তাই না? সে 2000 দশকের আগ থেকে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ হিসেবে, ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে আসে। বাট জাভাস্ক্রিপ্ট এর স্পেশাল কিছু ফিচার আর অ্যাডিশনাল কিছু এক্সেপশনাল থিংস অ্যাড করে অ্যাঙ্গুলার জেএস হয়েছে। ওকে, অ্যাঙ্গুলার জেএস ডেভেলপ এবং মার্কেটিং সাথে ফিউচার প্ল্যানিং সবকিছুর পেছনেই আছে গুগল, রাইট? দ্যাটস ওয়াই সে এখন অনেক বেশি জনপ্রিয়, এবং সাথে সাথে বলা হচ্ছে যেন যে ওয়েব বেসড টেকনোলজিতে বড় একটা পরিবর্তন আনতে পারে, এইটাই। ওকে, কারণ যার মাধ্যমে খুব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব হচ্ছে, যেটা ইউজার ফ্রেন্ডলি, এবং সাথে সাথে ফাস্টার ডেভেলপমেন্টও পসিবল হচ্ছে এর মাধ্যমে। তো অ্যাঙ্গুলার জেএস এর যে প্ল্যাটফর্ম রেডি করছে গুগল, সেটা বেসিক্যালি তারা তাদের নিজের প্রয়োজনেই, পরবর্তীতে এটা বেসিক্যালি ওপেন সোর্স অবস্থায় ছেড়ে দিচ্ছে বলতে পারেন, রাইট? জায়ান্টরা, বিশেষ করে গুগল যে কাজগুলো করে, তারা যা তৈরি করে, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা তারা ওন করে। একমাত্র পিএসপি কেই তারা ওন করে না, পিএসপি এন্ড জাভা, রাইট? এই প্ল্যাটফর্মে কিছু প্রোডাক্ট তাদের রয়েছে, বাকি সকল প্রোডাক্ট তারা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ দিয়েই ডেভেলপ করে, তারা কারো উপরে ডিপেন্ডেন্ট হতে চায় না। ওকে, তারা পাইথন ল্যাঙ্গুয়েজ, বাট পাইথনের সকল দায় দায়িত্ব কিন্তু এখন গুগলের কাছে, এবং পাইথন হ্যাভিলি ইউজ করছে এখন গুগল। আর অ্যাঙ্গুলার জেএস তারা তাদের প্রয়োজনেই কিন্তু ডেভেলপ করেছে, পরে সেটাকে ওপেন সোর্স করেছে। অ্যাঙ্গুলার 2 বেশ কয়েক বছর আগে আসে, 12-13 দিকে বা তারও পরে,
স্পেসিফিক কোনো ডেট উল্লেখ করা নেই। 3 কে কিন্তু স্কিপ করা হয়েছে, পরে এসেছে অ্যাঙ্গুলার 4, আগে ছিল অ্যাঙ্গুলার জেএস, হ্যাঁ 2, এখন অ্যাঙ্গুলার জেএস কে উজ্জ্ব করে শুধু অ্যাঙ্গুলার 4 বলা হচ্ছে। তারা কিছুটা বের হয়ে আসতে যাচ্ছে, কারণ ওর সাথে টাইপ স্ক্রিপ্ট নামে আরেকটা স্ক্রিপ্টিং যুক্ত হচ্ছে জাভা স্ক্রিপ্টকে ওভারটেক করে, বাট ফ্রেমওয়ার্কটা কিন্তু ফুলি জাভাস্ক্রিপ্ট বেসড। ওকে, এনভায়রনমেন্ট, আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি পুরো মেশিনেই, যেমন .NET এবং জাভা যে কোনো জায়গায় ওয়ার্কস্পেস তৈরি করে আমি কাজ করতে পারি না, সামথিং লাইক, হ্যাঁ আমি যে কোনো মেশিনে আমি যদি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি, আমার মেশিনের যে কোনো জায়গায় আমি অ্যাঙ্গুলার জেএস এর প্রজেক্ট রেখে রান করাতে পারবো। ঠিক আছে, ওকে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য বা অ্যাঙ্গুলার জেএস এর আরেকটু যদি ফার্দার বলি, যে অ্যাঙ্গুলার জেএস দিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন গুলো বেসিক্যালি মানে অ্যাজাক্স যে ধরনের ফ্যাসিলিটি গুলো দেয় এর চেয়েও বেটার বা আরো বেশি আপডেটেড কনসেপ্ট নিয়ে আসছে কিন্তু অ্যাঙ্গুলার জেএস, রাইট? যে লাইক অ্যাজাক্সে তো রিকোয়েস্ট দিয়ে রেসপন্স নিতে হয়, তাই কিনা? আমি অ্যাজাক্সের মাধ্যমে রিকোয়েস্ট দিব, দেন না আমার রেসপন্স আসবে। বাট মনে করেন আপনি কোন একটা কিছু আমাকে পাঠিয়েছেন, আমার জন্য আমার আর কোনো অ্যাকশন এক্সিকিউট করতে হবে না, ওটা অটোমেটিক এসে ডিসপ্লে হবে। ওই যে চ্যাট যে বিষয়টা আপনারা দেখেন আগে অ্যাজাক্স দিয়ে করা হতো, এখন ওটা অ্যাঙ্গুলার ওই বিষয়টাকে অনেক বেশি সহজ করে নিয়েছে। আপনারাই দেখবেন যে আমি কোড চেঞ্জ করছি, আমি যখন আমার ব্রাউজার প্রজেক্টে আছি, তেমন মানে লোড করা বা আদার্স কোনো অ্যাকশনের কোনো প্রয়োজন এখানে পড়ছে না, কোনো রিফ্রেশের প্রয়োজনই পড়ছে না। তো এখন ওই জায়গাটাতেই আমরা একটু যদি বলি যে এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য এবং প্রজেক্ট ডেভেলপ করার জন্য বা কোড জেনারেট করার জন্য কিছু টুল আছে যেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। যে লাইক আমি অ্যাঙ্গুলার ডাউনলোড করলাম, হ্যাঁ, তারপরে রাখলাম, আপডেট করতে গেলে বিপাকে পড়ি। সো এই জিনিসগুলো অটোমেটেড করা, যেমন ল্যারাভেলে আমরা কমান্ড লাইন দিয়েই ম্যাক্সিমাম বিষয়গুলো নেয়ার চেষ্টা করেছি, প্রজেক্ট তৈরি করা, বিভিন্ন ধরনের ক্লাস তৈরি করা, রাইট? এই কাজগুলো যেমন কমান্ড লাইন থেকে করছি, কোনো ভেন্ডর ইনস্টল করছি কমান্ড লাইন থেকে করছি, সরাসরি গিট রিপোজিটরি থেকে সে আমাকে এনে আপডেট করে দিচ্ছে, লাইক বিষয়গুলো অনেক ইজি হয়ে গেছে, রাইট? সো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এবং কমান্ড লাইনের মাধ্যমে প্রজেক্ট তৈরি করা, কোড জেনারেট করা, হ্যাঁ, প্লাগইন অ্যাড করা, কম্পোনেন্ট তৈরি করা, এই কাজগুলো আমরা কমান্ড লাইন থেকে করার জন্য আমি আরো একটা এনভায়রনমেন্টাল আরো একটা বিষয় এখানে অ্যাড করব, সেটা হচ্ছে CLI, কমান্ড লাইন টুল, হ্যাঁ, অ্যাঙ্গুলার জেএস এর, এবং এটা অবশ্যই কম্পিটেবল হতে হবে অ্যাঙ্গুলার জেএস 4 এর। ওকে, তো তার মানে আমরা সিএমডি থেকে করতে পারবো না? সেটাই সিএমডি বলছি, CLI CMD কমান্ড লাইন, হ্যাঁ, কমান্ড লাইন টুল আর কি CMI চলে যাবে। হ্যাঁ, আমি মনে করলাম যে এটা ডাউনলোড করা লাগবে। না না, আমি আলাদা কোড দিয়ে করব না, কোড আমাদের জেনারেট হবে। হ্যাঁ, আমি পাথ দেখিয়ে দিব, সে কোড জেনারেট করে ইনস্টল করবে। ওকে, সো অ্যাঙ্গুলার জেএস কে যদি আমরা মানে আমাদের এনভায়রনমেন্টে আমরা অ্যাঙ্গুলার জেএস এর এনভায়রনমেন্টে আমাদের মেশিনে রাখতে চাই, আমার মেশিনে ফার্স্ট ইনস্টল থাকতে হবে নোড.js। ওকে, সো আমরা নোড.js টা ডাউনলোড করি এবং ইনস্টল করি। আমি করছি, একবার একটু দেখে নাও। নোড.js সাবলাইন ইউজ করছেন? না, আমি সাবলাইন ইউজ করি না। আর এটা যে রিসোর্স কই গেল? নোড.js দিলে ইন্ডেক্স অফ ডাউনলোড আসলো কেন? নোড
Node.js/download দিছেন node.js/org আমি একটা কাজ করি যে 02 তে ওই এক্সিকিউটিভ দিয়ে দিই কোনটা নামে দেবো এক্সিটা জিপ করে তুলেন আমি দিয়ে দিচ্ছি শুধু node.js.org তে গেলে শুধু org তে যান স্যার এটা /download মানে চলে আসছে হ্যাঁ node.js ইংলিশ ডাউনলোড আছে হ্যাঁ শুধু EL পর্যন্ত দিলে তো প্রথমে আপনার এটা পর্যন্ত নেই আর এটা তো আমাদের আসলে অন্য একটা ভিউ হয়তো ওই একই ব্যাপার আপনারা কোনটা ইনস্টল করেছেন এটাই লেটেস্ট আমি দেখাচ্ছি আপনারা কোনটা ইনস্টল করেছেন ওটা বের করে নিন ঠিক আছে দেখেন আমি নোট.জেএস যেটা ডাউনলোড করেছি ওটা এখনো ডাউনলোড হচ্ছে আর কি এখনো পুরোপুরি 12 এমবির মতো হ্যাঁ 12 এমবির মতো এটা ডাউনলোড হোক আমরা এগুলো স্পেসিফিক টেমপ্লেট ইউজ করব নিয়ে নিব ওকে অ্যাঙ্গুলারের টেমপ্লেট অথবা ডাউনলোড করে নিব অ্যাঙ্গুলারের কি আলাদা টেমপ্লেট পাওয়া যায় থিম আছে থিম সব টেমপ্লেট ওকে ডাউনলোড হয়েছে আমি ইনস্টলেশনটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমাকে ডাউনলোড লিংক পাঠিয়েছে নেক্সট এটা আপনারা যে কোনো জায়গায় ইনস্টল করতে পারেন মেশিনের এই জাস্ট ফ্রেমওয়ার্কের জন্য না এনভায়রনমেন্টের জন্য হ্যাঁ এনভায়রনমেন্ট মানে আমার কিসের এনভায়রনমেন্ট আমি অ্যাঙ্গুলার জেএস এর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব চালাতে গেলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে node.js জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য node.js আপনার লাগবে এটা মাস্ট
এগুলা ফার্ম এই কেমন ইউজ করতেছে ভাই এই ফ্রেমওয়ার্কটা? এখন তো যে কোনো জব ডেসক্রিপশনের সাথে অ্যাঙ্গুলার জেএস আছে, যে কোনো জব ডেসক্রিপশনের সাথে। ওদের অলরেডি সাইট আছে এগুলো ডেভেলপ করার জন্য। নতুন রিকোয়ারমেন্ট আসে। অ্যাঙ্গুলার তো রিসেন্টলি আসা একটা টেকনোলজি, সো পুরনো কাজের কোনো ইয়ে নেই এখানে, নতুন কাজটাই গুরুত্বপূর্ণ। সবাই একটু খেয়াল করি, দেখেন আমরা নোড.জেএস টা ইনস্টল করেছি। নোড.জেএস এখান থেকে দেখবেন যে নোড.জেএস এর একটা টার্মিনাল আপনারা পাচ্ছেন, রিসেন্টলি অ্যাডেড। এই যে নোড.জেএস কমান্ড প্রম্পট, হ্যাঁ আমরা নোড.জেএস কমান্ড প্রম্পটে যাব। হ্যাঁ, নোড.জেএস কমান্ড প্রম্পট। ওকে, সো এই কমান্ড প্রম্পটে এসেই আমরা এনভায়রনমেন্টটা সিএলআই এর যে এনভায়রনমেন্টটা সেটা ক্রিয়েট করব আর কি। হ্যাঁ, সিএলআই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য স্পেসিফিক একটা কমান্ড আছে। ওই কমান্ডটা আমরা লিখি যে সিএলআই যখন আমরা রান করাবো এটা কিভাবে রান হবে, এবং গ্লোবালি এটাকে আমরা ওপেন করব। দেখেন আমি যদি আমার ওই সিএলআই কমান্ড লাইন টুলটা ইনস্টল করতে চাই, যার সাহায্যে আমি পরবর্তীতে অ্যাঙ্গুলার ইনস্টল করব, এনভায়রনমেন্টাল অনেক ইস্যু এখানে ইনস্টল করে ফেলবো বা কোড জেনারেট করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে এই পার্টিকুলার কমান্ডটা লিখতে হবে। বাট তার আগে আমরা দেখে নেই যে নোড এর ভার্সন কোন ভার্সনটা আমরা ইনস্টল করছি। ওকে, নোড স্পেস ভার্সন ভি আদৌ ইনস্টল হয়েছে কিনা এটাও এখান থেকে চেক হবে। ভার্সন 6.11.3, তাহলে আমরা কনফার্ম যে আমরা এখানে ভার্সন ইনস্টল করেছি। এরপর আমি বেসিক্যালি ইনস্টলেশনে যাব হচ্ছে সিএলআই এর। সো সিএলআই ইনস্টলেশনটা দেখেন, কমান্ডটা হচ্ছে এটা লিখেও রাখেন npm ভিডিওতে আছে না, install global at angular/cli। ওকে, গ্লোবাল বলাতে যেটা হবে যে পুরো মেশিনের যে কোনো জায়গাতেই আমি এনভায়রনমেন্টাল বিষয়টা ইউজ করতে পারবো। এবং যেহেতু আমি কমান্ড লাইন থেকে করছি, আমার কিন্তু এই যে 2, 3 এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, সরাসরি 4 এর কম্পিটেবল সিএলআই চলে আসবে, এবং এরপরে যখন এই সিএলআই ইউজ করে আমি যখন অ্যাঙ্গুলার প্রজেক্ট ইনস্টল দিব, তখন কিন্তু সে 4 এর প্রজেক্টই জেনারেট করবে। বুঝতে পেরেছি? সো ইনস্টল দিচ্ছি, এটা একটু সময় নেবে। আপনি সামনে মাসে নেক্সট কনফার্ম করে দিয়েছেন? এখনো কনফার্ম হয়নি। কনফার্ম হলে জানাবো। নাও যেতে পারে। কনফার্মটা নির্ভর করছে ভিসার উপরে, তো এখন ভিসাতে কিছুটা জটিলতা আছে। বাংলাদেশে অনেক দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দিয়ে মারা হচ্ছে। উত্তর কোরিয়ার জ্বালা দক্ষিণ কোরিয়া হয়ে আছে, যতই আমেরিকার সিদ্ধান্ত। এটা বলতে চান যে ইনস্টলেশনটা প্রোগ্রেস হোক, আমরা ভিডিওটা কিছুক্ষণের জন্য অফ রাখি। এটা ইট টেকস টাইম অ্যাবাউট 10 মিনিটস। ওকে, আমরা এর আগের বার যে কমান্ডটা লিখেছিলাম ওই কমান্ডটাতে
কিছুটা পরিবর্তন নিয়ে আসবো আর কি। সমস্যা কেমন? হ্যাঁ PM, তারপরে কি করব? ইনস্টল -g angular/CLI। এবার হবে ইনশাআল্লাহ। কম্পিটেবল হচ্ছে না উইন্ডোজ এর সাথে, উইন্ডোজ 10 এর সাথে। এবার কাজ করবে। লাগবে না? আমি হচ্ছে স্যার ওই করতে করতে শেখা লোক আর কি। আমার পরে শিখতে গেলে খুবই অধৈর্য লাগে। র পিএইচপি এর একটা কোর্স শুরু করে। র PHP কি করবে? যে পিএইচপি যে বিল্ট-ইন ফাংশন এগুলো নিয়ে আর ডিসকাশন হবে। এখানেই আছে। তো এর পরীক্ষা কে দিব? এটা তো জাস্ট বেসিক পরীক্ষা, বেসিক সিনট্যাকটিক্যাল যে বিষয়, ভেরিয়েবল, অপারেটর আর স্টেটমেন্ট। হ্যাঁ, প্রতি মাসে আইডি হচ্ছে একদম লাস্ট যে ডেটটা ওই ডেটে পরীক্ষা দিতে যায়। সেরকম 2-3 বার, কিন্তু উইথড্র হয়ে নেয়। তার কারণ হচ্ছে হ্যান্ডস অন সেশনে আমার থেকে ভালো আর আমার কাছে করছিল। মানে পোস্টের কারণ বোঝার আগে ধরেন যে আমার হ্যান্ডস অন সেশন কম, তারও পছন্দ করতে হয়। আবার আমার বাসায় যেটা আছে, আমার ওয়াইফ মনে করেন যে ও যে কি পড়াশোনা করতে পারে, ও মনে করেন যে ও আবার অন্য লেভেলের বিজ্ঞানী জ্ঞানী। সে দেখি কোঅর্ডিনেটর করতেছে, কোঅর্ডিনেটরের শুধু ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে, ওর স্ট্রাকচারাল কোনো জিনিস সে ইউজ করতেছে, ভেতরে নিজের মতো সিনট্যাক্সে কাজ করতেছে, শুধু সেলফ দিয়ে কাজ করতেছে, তাই যে সেলফ মডেল দিয়ে কাজ করতেছে। আবার নিজের মতো করে দেখলাম যেটা কি এরর চেক করতেছে, ইঞ্জিনিয়ার একটু দেরি হচ্ছে, তারা মানে চেক করতেছে। আচ্ছা আচ্ছা, হয়েছে না? হ্যাঁ, অ্যাঙ্গুলার আসছে। দাঁড়ান স্যার, এখনো কোনো রেজাল্ট শো করেনি। হ্যাঁ, অ্যাঙ্গুলার সেল সুন্দর লাল কালার, দেখে প্রাণটা তুলে যায়। দেখেন ভাই, এই যে এইরকম দেখেন, আর ওই যে ওখানে যেরকম যেটা আছে না, যে কমান্ডটা অ্যাঙ্গুলার ডট আই, ওই কমান্ডটা লিখলে আর কোনো হচ্ছে এরর হবে না। হয়ে গেছে। এররটা আমরা খেয়েছি।
শুধুমাত্র ওই হাইপেন জি এর কারণে। কিন্তু স্যার আমি কিন্তু এর উঠে, কিন্তু তারপরেও আমার এটা কাজ করে। স্যার একটা বলো। পাইথনে আমি হচ্ছে পাইচার্ন দিয়ে কাজ করতাম, প্রথমে কিছুদিন শেখার চেষ্টা করছি, কিন্তু পাইচার্নের বাইরে আমি আর কোথাও আউটপুট আনতে পারিনি। এই দুঃখে আমি পাইথন শেখা বাদ দিয়ে দিচ্ছি। করা যায় অনেক কিছু। আচ্ছা দেখেন, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ওয়েব এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনি ওয়েবে আউটপুট দেখান। এই দেখেন আমরা এবার পাবো। হ্যাঁ, এবার যেটা হয়েছে ইনস্টলেশন সাকসেসফুল, এনজিভি যদি আপনি বলেন তখন এই নট রিকগনাইজ কিন্তু বলে নাই, অ্যাঙ্গুলার চলে আসবে। তাহলে যে এখন অন করে দেন। ভিডিও অন করা আছে, এর আগেরবার থেকে অন করা আছে। এবং একটা জিনিস একটু খেয়াল করেন, অ্যাঙ্গুলার সিএলআই 1.4 এটা কিন্তু লেটেস্ট সিএলআই। হ্যাঁ, এবং এ লেটেস্ট অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করতে পারবে। ওকে, বাট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনি কোন ড্রাইভ চুজ করবেন সেটা টোটালি আপনার ব্যাপার, কারণ আমরা গ্লোবাল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছি। আমি সিতে যদিও আছি, আমি সিতে না থেকে আমি আমার ডি ড্রাইভে অ্যাঙ্গুলার নামে একটা ফোল্ডার তৈরি করব, অ্যাঙ্গুলার ব্যাচ 2, অ্যাঙ্গুলার জেএস আন্ডারস্কোর ব্যাচ 02, এর ভেতরে বেসিক্যালি আমি প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তো কমান্ড লাইনে আমি প্রথমে আমার ডি ড্রাইভে চলে যাই, তাই না? ডি ড্রাইভে আছি না, আমি ফার্স্টে ডি ড্রাইভে যাচ্ছি, তারপরে আমি আমার ফোল্ডারে যাচ্ছি অ্যাঙ্গুলার জেএস আন্ডারস্কোর ব্যাচ 02, দেন এখানে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, সো প্রজেক্ট বানানোর জন্য ওই যে কি নিতে হবে, এনজি কমান্ড। হ্যাঁ, এনজি নিউ দেন প্রজেক্ট নেম, সে প্রজেক্ট ক্রিয়েট করবে। এখন আমি হ্যালো ওয়ার্ল্ডে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, আমি যে নামে প্রজেক্ট বানাই না কেন, এখন তো জেনারেট হয়ে একটা জেনারেটেড কোডই আসবে, তাই কি না? হ্যাঁ, একটা জেনারেটেড কোডই আসবে। সো একটা জিনিস যে অ্যাঙ্গুলারের প্রজেক্টে একসাথে লিখবেন নামগুলো, একটা ওয়ার্ডের একাধিক ওয়ার্ড হলে হাইপেন ইউজ করবেন, স্পেস বা আন্ডারস্কোর অ্যালাউড না, আর কোনো স্পেশাল ক্যারেক্টারও অ্যালাউড না এক্সেপ্ট হাইপেন। ওকে, সো আমি যদি এন্টার দেই, আমি যদি দেখেন ইচ্ছেই করি যে আমি আন্ডারস্কোর দিব, ফোল্ডারের নাম তো আসতেই পারে, কমান্ড লাইন এরর আসবে একটা, এই যে project name hello underscore world is not valid, new project name must start with a letter and must contain only alphabetical characters or dash. With added a dash, the statement after the dash must also start with the letter. মানে আপনার লেটারের মাঝে, শুরুতে এবং শেষে হাইপেনের কি থাকতে হবে, লেটার থাকতে হবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়েই করছি, এন্টার দেই। এবার প্রজেক্টটা অ্যাকচুয়ালি এই যে ইনস্টলেশন হচ্ছে, প্রজেক্ট ইনস্টল করছে। নিউ হচ্ছে নতুন প্রজেক্ট, ইঞ্জিন এই যে দেখেন কত ফাইল জেনারেট হচ্ছে। হ্যাঁ, চিন্তা করি কেমনে কোড রিডিউস করা যায়, আর এখানে একটা নিউ লাগে এটা 12 না, যেটা আমি ভেরিয়েবল
পরিষ্কার বলে দিবি আরে কভার শুনে কাজ করেন হয়েছে installing package for 2 npm তো এটা একটু টাইম নেবে হ্যাঁ আপনার কি ক্রিয়েট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড শেষ না এই যে সাকসেসফুল লিখা দেখাবে হ্যাঁ স্যার এই যে পাওয়ার শেলে তো ওইটা একটু দেখার জন্য যে আমি সিএলআই যেটা করছি ওটার বাইরে আমি করতে পারি কিনা হ্যালো ওয়ার্ল্ড ভাই আপনি শুধু একবার মুখ খুলে বলেন যে আপনার হচ্ছে শান্তিপূর্ণ বলবেন আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি আপনি বর্তমানের জন্য নিউ বাদ দিয়ে দিতে চান আমি জানি না ওল্ড প্রজেক্টের জন্য ওল্ড দিতে চান ভাই আপনার একটা শান্তিপূর্ণ You are the real man, macho man. ঠিক আছে ওই সাইডে চলে না কেন বলুন বলবেন কেন বলুন আপনার অফিসে সেটা সেটা চলে যান তো আমার ইয়ে নাই তুমি দিকে যান জেনে আপনার বলবেন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাচ্ছি আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাচ্ছি হ্যাঁ সবাই সাইকেল চালা ওদের দেখলে আমার মনে হচ্ছে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বেরোতে আসছে আমার মাথার উপরে দেখি ক্যামেরা হয়েছে স্যার হচ্ছে ক্যামেরা লাগিয়ে আচ্ছা
মোস্ট আমরা সেখানে ঘুম পায় বুঝছেন বাজে আরে স্যার কই দাঁড়ান ফেসবুক জেনারেটরটা যেটা কাজটা দেখেন এই যে দেখেন কি আমাদের ইনস্টলেশনটা কিন্তু কমপ্লিট হয়েছে, খেয়াল করেছেন? প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট হয়েছে এবং এখান থেকে যদি আপনারা দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড এর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এখানে প্রচুর কোডও জেনারেট হয়েছে। এই যে আমি ডি ড্রাইভে অ্যাঙ্গুলার জেএস ব্যাস 2 ফোল্ডার ক্রিয়েট করলাম না, তারপরে তো আমি এই কমান্ড লাইনের মাধ্যমে ওই ফোল্ডারের ভেতরে ঢুকে আমি প্রজেক্ট ইনস্টল দিলাম। তাহলে এখন ধরেন এই যে একটু খেয়াল করেন, আমি ইনস্টলেশন যখন দিচ্ছিলাম এই যে কমান্ড কি চালিয়েছি, এনজি নিউ হ্যালো ওয়ার্ল্ড, কোন ফোল্ডারের মধ্যে? অ্যাঙ্গুলার জেএস ব্যাস 2 এর মধ্যে। আচ্ছা আর স্ল্যাশ দিয়ে আবার ড্রাইভের নামটা লিখে দিতে হবে, তাহলে ওই ড্রাইভের সরি ওই ফোল্ডারের নাম লিখে দিলে ফোল্ডার ইনস্টল হবে, ওখানে ইনস্টল হলো। এখন ইনস্টলেশন কমপ্লিট। আচ্ছা এনজি সার্ভ এই কমান্ডটা দিলেই কি হ্যাঁ আমি এনজি সার্ভ দিলেই কিন্তু সে কি করবে, এটাকে বিল করে ফেলবে, মানে সার্ভারটা তৈরি করে ফেলবে। দেন কমান্ডটা চালাই আমি, দেখ 4200 লোকাল হোস্টে রান করে সার্ভ যখন আমরা রান করি 4200 এই পোর্ট নাম্বার নাকি স্যার আমরা হ্যালো ওয়ার্ল্ডে ঢুকে নাই তো সিডি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা হ্যাঁ আমাকে হ্যালো ওয়ার্ল্ডে ঢুকতে হবে। দেন অ্যাঙ্গুলার জেএস অ্যাপ, অ্যাঙ্গুলার একটা ইমেজ আর কয়েকটা লিংকের একটা এক্সাম্পল আমাদের সামনে আসবে। এখানে আর কোড লিখতে হবে সিএলআর না, এই বাকি আছিল এটাও করা যেত, এটা দেখলে আমার ভয় লাগছে ছোটবেলায়। একটু পানি খাইছে, এই যে পানি যে এখানে না না এই গ্লাসে খাই সময় নিচ্ছে কেন এত? ওই যে লোকাল হোস্ট ইয়ে হয়েছে, খেয়াল করেছেন? 4200
বিল্ড করছে মডিউল। প্রজেক্টও রান হয়ে গেছে। ঠিক আছে, আমার এই অ্যাঙ্গুলারের যে প্রজেক্টটা সেটা রান হয়ে যাবে। ওই যে আমরা কি বললাম, এনজি সার্ভ ওপেন, এই যে আমার আউটপুটটা জেনারেট হয়েছে, খেয়াল করেছেন? তো এটা আমার আউটপুট জেনারেট হয়েছে। জাস্ট লঞ্চিং, আমরা একটা প্রজেক্টের এনভায়রনমেন্ট সেট করে প্রজেক্টটা ইনস্টল করে আমি এটাকে লঞ্চ করলাম আজকের দিনে। কোডটাতে ভেতরে আছে বেসিক্যালি, মানে নোডের মডিউলগুলো এখানে আছে, অ্যাঙ্গুলারের সকল রিসোর্স আছে E2E এর মধ্যে, আর আমাদের কোড লিখতে হবে সোর্সের মধ্যে। রান করেছে এখন ইন্ডেক্স ফাইল, বাট এই অ্যাপের ভেতরে মূল যে আউটপুট যেটা এই যে অ্যাপ কম্পোনেন্ট এর ভেতরেই দেখেন, অ্যাপ কম্পোনেন্ট কোডটা যদি আমরা দেখি, এই যে এখানে এই কথাটা লেখা আছে না, ওয়েলকাম টু। আমার আউটপুটটা দেখি, ওয়েলকাম টু অ্যাপ, রাইট? দেন ইমেজ, দেন হিয়ার আর সাম লিংকস টু হেল্প ইউ স্টার্ট। এখানে খেয়াল করেন কিছু লিংক দিয়ে দিয়েছে CLI ডকুমেন্টেশনে যাওয়ার জন্য, অ্যাঙ্গুলার ব্লগে যাওয়ার জন্য। সো এই কোডটা যদি একটু যদি একটা লাইন আমি দেখাই, যে আমি এডিট করছি কোডে, আমি কোলনটা বাদ দিয়ে এক্সক্লেমেটরি দিয়েছি, তার মানে কি আমার এই জায়গায় হিয়ার আর সাম লিংক টু হেল্প ইউ স্টার্ট, এই জায়গায় কোলন ছিল আউটপুটে, এখন আমি দিলাম কি এক্সক্লেমেটরি। পরিবর্তনটা একটু খেয়াল করেন। ও, আমি ফাইলটা সেভ করি নাই। হ্যাঁ, ফাইলটা সেভ করি, খেয়াল করেন। সেভ করার আগে একরকম ছিল, সেভ করার সাথে সাথে খেয়াল করেছেন আমার কিন্তু কোনো কিছু করতে হয় নাই। আমি ট্যাব ওপেন করেছি, আমার মেশিনটা একটু স্লো রিঅ্যাক্ট করছে। আরেকবার দেখেন আমি এটা করে সেভ, এটা ইয়েটা আছে, একটা ঝাঁকি দিচ্ছে। অটো রিফ্রেশ যদি আমি স্টার্ট ইউ হেল্প সেভ, আচ্ছা অটো রিফ্রেশ, রিফ্রেশ হচ্ছে, বাট এই ধরনের রিফ্রেশের প্রয়োজনই পড়ে না। এটা কিন্তু হচ্ছে ভিউতে উইদাউট রিফ্রেশ কাজ করে। এখানেও তাই, এখানেও কিন্তু তাই, অ্যাঙ্গুলারেও তো আপনি রান করে দেখেন ওইটাই পাবেন। আমার মেশিনটা বেশ স্লো কাজ করছে। যাই হোক, আমি আজকে এতটুকুই রাখছি। হ্যাঁ, দুটো পেন ড্রাইভ দেন, আমি ডাটাটা দিয়ে দিই। কালকে দেখেন, একটু কাজ পড়ে গেছে।